হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। সবাই কেমন আছো? আশা করি ভালো, আর আমিও ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং, সাথে নতুন একটা দিনের শুভেচ্ছা। সবার দিন ভালো কাটুক। আজ হচ্ছে নভেম্বরের 22 তারিখ। তো দেখতেই পাচ্ছ সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আর আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, মোটামুটি 8টা সাড়ে 8টা হয়ে যায়। আর শীতের দিনে তো সকাল সকাল উঠতে একদমই ইচ্ছা করে না, আর আমি দেরি করে উঠলেও কেউ বলার নেই। ঘুম থেকে উঠে বিছানাতে বরের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তারপর ওর সাথে কথা বলা হয়ে গেলে এবার ফ্রেশ হব। আর ফ্রেশ হওয়ার আগে এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বেডটা গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা আগে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার খেয়ে নেবো অল্প একটু চা। আমার খুব একটা পছন্দ না, তাই অল্প পরিমাণে নিয়েছি আজকে, আর সাথে দুটো বিস্কুট। চা খেয়ে তারপর আর সেরকম কিছু করিনি, ফোনে ভিডিওগুলো একটু এডিট করছিলাম। তারপর ব্রেকফাস্টে খাচ্ছিলাম ম্যাগি আর ডিম সিদ্ধ। আমি যখনই ম্যাগি খাই এরকম একটা ডিম সিদ্ধ নিয়েই খাই। তো আমার মতো ম্যাগি আর ডিম সিদ্ধ কম্বিনেশন করে কে কে খাও অবশ্যই বলবে। দেখো এটা কি বুঝতে পারছো? সেই ফুলগুলো যেগুলো আমি জলে ভেজাতে দিয়েছিলাম। আজ প্রায় 4-5 দিন হয়ে গেল, এর থেকে বড় আর হচ্ছে না। কিন্তু দোকানে যখন দেখেছিলাম এর থেকেও ডাবল সাইজের হয়েছিল, কিন্তু বাড়িতে কেন আর হচ্ছে না বুঝতে পারছি না। তারপর এলো আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের ইনভিটেশন কার্ড। ওর ভাই দিতে এসেছিলো, সামনেই ডিসেম্বরে ওর বিয়ে। তারপর মাকে রান্নার জন্য সবজি কেটে দিচ্ছি, আর সবজি কাটতে কাটতে মায়ের সাথেই গল্প করছিলাম আর হাসছিলাম। মা আমি থাকলে আমাদের খুব বেশি রান্নার দরকার পড়ে না, 2-1টা মেনুতেই হয়ে যায়। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড একটু অগোছালো দেখতে পাবে, কারণ আমাদের বাড়ি এখনও কমপ্লিট হয়নি। সবজি কাটতে কাটতে মায়ের ফোনে কার্টুন চালিয়ে দেখছিলাম। আর এই যে দেখছো এগুলো কেটেছি, বিকেলে বাবা আসবে, পিৎজা বানাবো তাই। তারপর দেখি বর ভিডিও কল করেছে, ওর সাথে কথা বলছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওর সাথে কথা বলার পরে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমরা এটা ভেবো না ভিডিওর জন্য শুধু এই কাজগুলো করছি, ভিডিও ছাড়াও এই সমস্ত ছোট ছোট কাজ আমি করে থাকি। এরপর স্নান করে খেতে বসে পড়েছি। বলেইছিলাম মা আমি থাকলে খুবই সিম্পল মেনু হয়। আজ হচ্ছে আলু পোস্ত, ডিমের অমলেট, শাক ভাজা, আর পাশে ওটা কুলের আচার। সন্ধ্যাবেলায় বাবা বাড়ি আসলে আজকে বানাবো পিৎজা, তাই ভাত খেয়ে ইস্টটাকে অ্যাক্টিভেট হতে রেখে দিচ্ছি। তারপর একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা পিৎজাটাকে রেডি করব, আর পিৎজার পুরো ভিডিও তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। দেখতেই পাচ্ছ বিকেলবেলা ঘুম থেকে উঠে পিৎজার জন্য ময়দাটা মাখছিলাম। আর এখন বাজে 4টে মতো। ময়দাটাকে মেখে 1 ঘন্টা মতো রেখে দিয়ে এরপর বাকি জিনিসগুলো আমি রেডি করব। তোমাদেরকে তো বলেইছি বাইরের খাবার খাওয়া এখন ছেড়েই দিয়েছি, বিশেষ করে তেলের জিনিস। যেটাই খেতে ইচ্ছে হয় বাড়িতেই একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করি, তাতে আমাদের শেখাও হয়ে যায়। আমাদের খাওয়ার জন্য কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না, যখন যেটা ইচ্ছে হয় সেই মতো জিনিস জোগাড় করে আমরা বাড়িতেই বানিয়ে নিই। এই যে দেখো কথা বলতে বলতে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দিয়ে বাকি জিনিসগুলো আমি রেডি করব। পিৎজাটা কিভাবে বানালাম সেটা আলাদা একটা ভিডিও করে তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেব। কাজ করতে করতে এর মাঝখানে খেয়েছিলাম একটু গরম গরম কফি। পিৎজা খেয়ে সন্ধ্যাবেলা মা আর আমি শাড়িতে ফলস পাড় লাগাতে বসেছিলাম। আর এই যে এই ভিডিওটা শ্যুট করেছি, কারণ মা ছুঁচে সুতোটা কিছুতেই পরাতে পারছিল না। যেই আমি ফ্ল্যাশ অন করে ভিডিওটা অন করেছি আর অমনি হয়ে গেছে। তারপর এই যে দেখতেই পাচ্ছ মা সেলাই করছিল আর আমি ধরে দিচ্ছিলাম। এখনকার দিনে তো ফোন সবার কাছে আছে, সবাই ফোন ব্যবহার করে, আর সোশ্যাল মিডিয়ার সাথে তো অনেকেই যুক্ত। আর ভিডিও তো কেউ পারলেও করে, না পারলেও করে। আর আমি সেই না পারার দলেরই মানুষ, তবুও আমি চেষ্টা করছি। আমার ভিডিও যদি তোমাদের একটুকুও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যেহেতু সারাদিন একা একাই থাকি, তাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করি, যে আমারও ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।